সুধী মণ্ডলী, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। জীবন সাজাতে, জীবন বাঁচাতে দুটোতেই যার অবদান বাংলাদেশের স্বনামধন্য এবং একাডেমিক প্রফেসর ডাক্তার মতিউর রহমান মোল্লা, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। যেহেতু দায়িত্বগতভাবে উনি অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত, তো বাংলাদেশের একটি খুব পরিচিত এবং সবারই খুব স্মরণীয় একটা সংগঠন আছে, সোসাইটি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ওরাল অ্যান্ড ক্যান্সার সোসাইটি। এই সোসাইটি সম্পর্কে আজকে স্যারের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে জানতে চাইব যে স্যার, এই বাংলাদেশ ওরাল অ্যান্ড ক্যান্সার সোসাইটি, এটার মিশন এবং ভিশন কী? বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি এটা কিন্তু সরকারিভাবে রেজিস্ট্রিকৃত একটা প্রতিষ্ঠান। প্রথম কথা, আমি বেশ কয়েক বছর এর সভাপতি। মেইন এর উদ্দেশ্য হচ্ছে, আমরা গ্রামে গঞ্জে কিন্তু অনেক রুগী আছে, আমাদের গরিব মানুষ, এবং গ্রামে কিন্তু এই ক্যান্সারের প্রকোপ বেশি। তাদের কাছে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি করে চিকিৎসা, আর্লি ডিটেকশন যেটা বলা হয়, আর্লি ডিটেকশন আর প্রিভেনশনের কথা বলার চেষ্টা করি। তার মানে আমরা প্রতি 2-3 মাস পর পর সারা দেশের বিভিন্ন গ্রামে যেয়ে থাকি এবং এখানে ক্যাম্প করি। প্রি ক্যাম্প 2 দিনে করা হয়। ক্যাম্প করে প্রথম দিন যে আমরা কি করি, সবার উদ্দেশ্যে, পরিবারের এবং সবার উদ্দেশ্যে কিছু কথা বলি, অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য। কিছু সিম্পল ভিডিও ক্লিপ দিয়ে সহজভাবে বোঝানো হয় যে মুখের ক্যান্সারটা কী কারণে হয়, প্রদাহ হলে কী প্রকোপগুলো দেখা যায়। তো সেই জন্য প্রথম হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য একটা বক্তৃতা দেওয়া হয় এবং তাদের সম্যক জ্ঞান দেওয়া হয়, এবং লিফলেট আমরা দিয়ে দিই, আমাদের তরফ থেকে লিফলেট আছে, যাতে ছবি থাকে, সহজে বুঝতে পারে। সেকেন্ড হচ্ছে আমরা বলি যে প্রিভেনশন কীভাবে করবো। আমরা বলি গ্রামে তো ভাই সবাই গরিব মানুষ, অতিথি আসলে আমরা কী করি, পান সুপারি জর্দা দিই। আমি প্রথম দিকে বলি যে ঠিক আছে, পানটা দিও, আর পারলে জর্দা দিবাই না, সুপারি অল্প একটু দিও। পরে বলি সুপারিটা বাদ দাও। এইভাবে তাদের বোঝানোর চেষ্টা করি। এবং আরেকটা বলি যে তুমি 2 বার মতো ব্রাশ করবা, ছাই দিও না, কয়লা মুখে নিও না, ক্ষতি হবে। ব্রাশের দাম খুব কমে গেছে অনেক। একটা ব্রাশ 3-4 মাস ব্যবহার করা যায়। টুথপেস্টের দাম হয়তো 70-80 টাকা। তো সেটা দিয়ে 1 মাস যে চলে, ওয়াই নট। তো এরকম বেসিক কথাগুলো বলি, কারণ হচ্ছে কি, ওরাল হাইজিন যাদের খারাপ থাকবে, মুখে ঘা থাকবে, তাদের তো বেশি ক্যান্সার হবে। এরপরে যেটা হচ্ছে, নেক্সট হচ্ছে স্ক্রিনিং করি। ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য 2টো আলাদা বুথ থাকে। যে সমস্ত রোগীর মুখে ভাব থাকবে, তাদেরকে নিয়ে আমরা খুব সহজেই কিছু টেস্টের মাধ্যমে সেপারেট করতে পারি। টলিউডিন ব্লু বলে একটা পেইন্ট আছে, এটা মুখে যদি রিন্স করা হয়, যে জায়গায় সাসপেক্টেড, মানে যেখানে ক্যান্সার হওয়ার সময় থাকবে, ব্লু রং হয়ে যাবে। সেই রোগী আলাদা করে নিয়ে আমরা সেই দিনে বিকালবেলা তাদের বায়োপসি করে ফেলি। বায়োপসি করলে কনফার্ম হলে তাদেরকে বলি তোমরা ঢাকায় আসবে আমাদের কাছে একটা। আর ওইখানে আমরা আরেকটা জিনিস করি, ফ্রি সার্ভিস দিই। এদের কোনো বায়োপসি পয়সা লাগে না, অ্যান্টিবায়োটিক পয়সা লাগে না, কোনো পয়সা দিই না। বরং তাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে দিই যে তোমরা আসো দেশে, ঢাকায় এসে চিকিৎসা করা দেবো। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সরকারি হাসপাতাল হোক, অমুক জায়গা হোক, কমের মধ্যে কাজ করে দিই। আরেকটা বড় দিক হচ্ছে, যারা ক্যান্সার রোগী হয়েছে, শনাক্ত হয়েছে, গরিব মানুষ পাচ্ছে না, তাদেরকে বছরে আমরা 2 বার অন্ততপক্ষে, এত তো সম্ভব না, 20-25 জন করে নিয়ে এসে, আমরা এখানেও করেছি একবার, নিয়ে এসে ওদেরকে আমরা কাউকে 20,000, কাউকে 10,000 করে দিচ্ছি আমাদের ফান্ড থেকে, যেটুকু আমাদের ফান্ড আছে। এই ক্ষেত্রে আমি আহ্বান করব, আমরা যাদের অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যারা সামর্থ্যবান, এইরকম একটা মহৎ কাজে যদি তারা এগিয়ে আসে, আমাদের যে ফান্ড দেয়, তাহলে এগুলো কিন্তু গরিব রোগীদের কাজে লাগবে। এবং সেই জন্য প্রতি বছরে আমরা একটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করি, আর দেশের মধ্যে ছোটোখাটো যেগুলো, যেটা ডোমেস্টিক, 2টো করি এই ক্যান্সার সোসাইটি থেকে। আর আমরা যেটা বললাম, প্রতি 2 মাস পর পর আমরা গ্রামে নিজ খরচে আবার বলি যাই, ডাক্তারদের কোনো টাকা পয়সা দেই না,
এই ক্যাম্পিং করি এবং রুগীদের যে সময় ওষুধ দেওয়া হয় এগুলো আবার এগেন কোম্পানির লোকজন দেয়। অতএব এইভাবে আমরা চালাই যাচ্ছি। এটা যদি আরও বেশি পরিসরে পাই, বড় কিছু প্রতিষ্ঠান করতে পারবো। আচ্ছা স্যার, এটা কি এরকম করলে আমরা জাস্ট একটা সাজেশন আর কি, সেটা হচ্ছে যে এক এক জায়গায় যখন একটা ক্যাম্প করলেন, এক একটা কোম্পানি এক একটা প্রোগ্রামের দায়িত্ব নিল, তাহলে আপনার প্রোগ্রামটাও সাকসেসফুল হলো, তাদেরকেও প্রমোশন হলো, আমরা আমাদের চ্যানেল থেকেও তাদের একদম একদম খুব ভালো কথা বলছে। এই জন্য আমি মেডিপ্লাসকে অনেকবার বলছি, যেহেতু ওরা ডেন্টাল ওরিয়েন্টে বেশি কাজ করে। স্কোয়ারকেও বলেছি, এই বেক্সিমকেও তো একটু আছে। এই বড় বড় কোম্পানি বলছিলাম আমরা একটা বায়োলেটারাল এগ্রিমেন্ট করতে পারি যে আপনারা থাকবেন, একটা দেশের ভালো কাজে আমরা সম্পৃক্ত হয়ে গ্রামে গঞ্জে যেন আমরা কাজ করতে পারি। মানে সোশ্যাল কর্পোরেট এক্স্যাক্টলি। কারণ আমরা তো ওষুধ বেচলে হবে না, তার তো কর্পোরেট একটা সোশ্যাল আছে। আমরা সেই এবং করে আমরা তো সেই একই লক্ষ্যে, শুধু প্রাইভেট কাজ করলে তো হবে না। আমাদের তো আল্লাহ দিছে এই সুযোগ, তো আমাদের জ্ঞানটা মানুষের বিতরণ করার জন্য, গরিবকে সাহায্য করার জন্য। এবং যেমন আমি আমার গ্রামের কথা বলি, আমার নিজের ছোট্ট গ্রামের মধ্যে আমি একটা চ্যারিটি সেন্টার করেছি। একটা মেডিকেলের চিকিৎসক বসে, ডেন্টাল পলিশ বসে, পুরোটা ফ্রি, আমি নিজের পর থেকে দেই, ওষুধ দেই, চিকিৎসা করে। এইভাবে তো সবাই যদি আমরা একটু এগিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেক সুবিধা হয়। কিন্তু ক্যান্সার এমন একটা ভয়াবহ রোগ, তার টাকা না থাকলে আসতে পারে না। বায়োপসি করতেও কিন্তু দেশে লাগবে, ওই দিন করলে 3-4 হাজার টাকা লেগে যায়। স্যার আমার যেটা মনে হয় এই ক্ষেত্রে একটা কাজ স্যার করা যেতে পারে, সেটা হচ্ছে স্যার, যদিও বক্তব্য আপনি দিবেন, কিন্তু মানে আমরা একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে আমার একটা মানে আগ্রহ আর কি, সেটা হচ্ছে একটা কোম্পানি বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটিকে আপনার স্পন্সর করবে। যদি তারা একটা প্রোগ্রামে একদম আইসোলেটেডলি তারা স্পন্সর করে, প্রয়োজনে তাদের কোম্পানির প্রোফাইল, মিশন, ভিশন, দরকার হলে ফ্যাক্টরি আপনি ভিজিট করবেন, ছবি সহ আমরা মিডিয়াতে প্রচার করে দেব। তাদের প্রচারটা হলো একজন প্রফেসরের মুখ থেকে একটা কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি যদি বের হয়, তাদের এটা অনেক বড় সুনাম এবং ইমেজ তৈরি হয়। কারণ কোম্পানির ওষুধগুলো ইমেজের উপর চলে, প্রচুর ইমেজ দরকার হয়। এরকমভাবে আমরা চেষ্টা করছি 2-3 বার, এটা মেডিপ্লাসই দিয়েছে। মেডিপ্লাস পুরোটা প্রোগ্রামে স্পন্সর হয়েছে। অন্য কোম্পানিরা মেজর শেয়ার করে, কিন্তু সম্পূর্ণ এখন পর্যন্ত করেনি। যার ফলে হয় কি, আমাদের সবাইকে প্রমোট করার জন্য আমার মনে হয় আপনারা স্যার অফার করতে পারেন, তারা পুরো কোম্পানির প্রোফাইল, মিশন, ভিশন আমরা প্রচার করব বিভিন্ন মিডিয়াতে। আপনারা মিডিয়া পার্টনার হবেন। হ্যাঁ, আমরা মিডিয়া পার্টনার হিসেবে, এবং এখানে আপনারা পয়সা না দিলেও আমাদের যে নলেজ এবং যোগ্যতা, এটা তো আমাদের বড় কাজে লাগবে। সেই হিসেবে যদি সবাই মিলে আমরা যদি এগিয়ে আসতে পারি, আমাদের গ্রামে কিন্তু বোধ করুণ অবস্থা, কিন্তু খুব করুণ অবস্থা। আমি প্রতি বছর একবার বড় ক্যাম্প করতে যাই, সেই ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি, চোখ সব নিয়ে যাই। 2000 রুগী থেকে 2 দিনে। এবং এইখানে আমরা চেষ্টা করি ফ্রি চিকিৎসা করা, সার্জারি পর্যন্ত, যেগুলো জেনারেল সার্জারি যেটা লোকাল দিয়ে করা সম্ভব করে দিই আমরা। ইভেন ঠোঁটকাট, তালুকাট যে লোকাল দিয়ে করা সম্ভব, এটা অ্যাডাল্ট, তাদের করে দিই। এরকম সার্ভিস আপনি একবার যদি সুযোগ হয় আমাদের একটা ক্যাম্পে যাবেন, তাহলে দেখলে ভালো লাগবে। এদের কার্যকর সঙ্গে আমাদের বিদেশি কিছু প্রফেসরদের সঙ্গে যোগাযোগ আছে। যেমন আমরা ইউকে, আমেরিকা, কোরিয়া, জাপান, এই 4টা দেশের সঙ্গে যথেষ্ট যোগাযোগ আছে। তারা মাঝে মাঝে আসে, আমাদের ছেলেমেয়েদের ক্লাস নেয় এবং হাতে কলমে সার্জারি শেখা যায়। যেমন আমরা এই গত বছরের শেষের দিকে একটা বেসিক ওরাল ক্যান্সার কোর্স করাইছি ফর ইয়াঙ্গার ডক্টর, এবং অনলাইনে ইউকে, আমেরিকা, কোরিয়ার থেকে ক্লাস নেওয়া হয়েছে। আমরা তো এখানে ছিলাম, ওরা করেছে। এবং এইটা অ্যাক্রিডিটেশন দেওয়া হয়েছে, এই সার্টিফিকেটটা, যেটা বিদেশে মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ এটার মূল্যায়নের চাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে পড়াশোনাটা এদেরকে দিতে যাচ্ছি, চেষ্টা করছি। আমাদের সামর্থ্যের অভাব আছে, এর মধ্যে আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে কোনো হসপিটাল করার পরিকল্পনা অবশ্যই আছে। রিসার্চ সেন্টার সহ হাসপাতাল করার ইচ্ছা আছে।
ধন্যবাদ স্যার। বাংলাদেশ ওরাল অ্যান্ড ক্যান্সার সোসাইটির অ্যাক্টিভিটিস আমাদের শুনে খুব ভালো লাগলো এবং দর্শকরাও শুনে উপকৃত হবেন যে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে ওনারা ক্যাম্পে যায় এবং ফ্রি মেডিকেল চেক আপ করায়। আপনাদের কারো যদি এই ব্যাপারে আগ্রহ থাকে যে আপনাদের গ্রামে আপনারা মেডিকেল ক্যাম্প করাতে চান, আপনারা আমাদের সাথে অথবা সোসাইটির সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমরা ইনবক্সে নাম্বার এবং যোগাযোগ ঠিকানা আমরা দিয়ে দিব এবং আপনারা যোগাযোগ করতে পারেন। এখান থেকে সোসাইটির মেম্বাররা খুশি হয়ে যাবে। এবং স্যার, বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য আপনার বিশেষ কোনো বাণী যদি থাকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি স্যার একটু। চ্যানেলকে অবশ্যই প্রথমে ধন্যবাদ জানাই। আজকে এই সুযোগে আমি অনেক কথা বলতে পারলাম। এতে যদি মানুষের মাঝে এই ইনফরমেশন চলে যায়, আমার মনে হয় অ্যাওয়ারনেস ডেভেলপ করবে। আর সবার জন্য একটাই কথা হচ্ছে, মুখের স্বাস্থ্য আমরা ঠিকঠাক মোটামুটি করতে পারলে মুখের ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। এবং সেই জন্য সিম্পলি দিনে 2 বার ব্রাশ করি, 6 মাসে 1 বার মুখটা দেখিয়ে নেই, এবং কোনো ঘা হলে 2-3-4 সপ্তাহের বেশি থাকে, দেরি না করে পরামর্শ নিন আমাদের। এবং যে কোনো ক্যান্সার, মুখের ক্যান্সারের জন্য কোথাও কোনো হেল্প না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা নিশ্চয়ই করে আপনাদের পাশে থেকে হেল্প করব। আমাদের ছোট্ট ফান্ড আছে, এই ফান্ড থেকে যেটুকু পারা সম্ভব দেওয়া। এবং এই সুযোগে আমি যারা আমার দেশে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি আছে, যারা বড় বড় কোম্পানির মালিক, তাদেরকে আহ্বান করব, আসুন এই একটা সৎ কাজে, মহৎ কাজে এগিয়ে এসে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ দেন। আপনারা আসলে এই জনগণের জন্য কাজে লাগবে, দেশে গরিব মানুষের জন্য কাজে লাগবে। আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকে কথা শেষ করছি। ধন্যবাদ। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে প্রফেসর মতিউর রহমান মোল্লা ম্যাকদিল অফিসিয়াল সার্জারিকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অনেক সময় দিয়েছেন। উনি ওনার জীবনের যেসব অভিজ্ঞতা আছে এগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। চিকিৎসা বিদ্যায়, সামাজিক বিদ্যায় এবং মানবিক বিদ্যায় উনি প্রত্যেকটি বিষয়ে আমাদের সাথে খুব বিস্তারিত আলোচনা করেছেন। শুধু তাই নয়, এখন বাংলাদেশ ওরাল অ্যান্ড ক্যান্সার সোসাইটির উনি প্রেসিডেন্ট এবং এখানেও উনি অবদান রেখে যাচ্ছেন। তা আমরা তার উত্তরোত্তর দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করি। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার খুব ভালো লাগলো। ভবিষ্যতে নিশ্চয়ই একসঙ্গে আবারও দেখা হবে, কাজ করবো একসঙ্গে। আপনাদের অনেক ধন্যবাদ, যারা পেছনে বসে ক্যামেরায় কাজ করছে, অনেক কষ্ট করলেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই।